নমস্কার দর্শক বন্ধু, আমি বাদল হালদার আর আপনারা দেখছেন গার্ডেনিং চ্যানেল গ্রিন ভিউ কলকাতা। আজ দেখাবো ছাদ বাগানে অবিশ্বাস্য সাফল্য সবজি চাষে। দেখুন, যারা বাগানে সবজি চাষ করতে ভালোবাসেন বা চেষ্টা করেন তাদেরকে উৎসাহিত করার জন্য এই ভিডিওটি। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। কারণ যিনি বাগানি তিনি হলেন সবার জনপ্রিয় বাগান প্রিয় বন্ধু নজরুল গাজী। একজন বাগান বিশেষজ্ঞ, থাকেন ব্যারাকপুরে। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক রত্ন পুরস্কার লাভ করেন। দেখুন, তার নিজের মুখেও শুনব সবজি চাষের বিভিন্ন অভিজ্ঞতার কথা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এই যে বাগান দেখাচ্ছি, বেগুন, শুধু একটা গাছে কত রকম যে বেগুন হতে পারে এবং কতগুলো হতে পারে, এক একটা বেগুনের আকার, এবং দেখুন বেগুনের সাইজ কত বড়, সত্যি দেখে ভালো লাগে। কারণ এই ধরনের সবজি হয়তো সবার বাগানে থাকে না, তবে আমরা অনেক কিছু দেখেও শিখতে পারি। এখানে শুধু বেগুন নয়, টমেটো, লঙ্কা, গাজর, বিট, ফুলকপি, বাঁধাকপি অনেক আছে এই বাগানে। এই বাগান ব্যারাকপুরে অ্যাসেম্বলি ক্রাইস্ট স্কুলের ছাদ বাগানে একটা সাফল্য আমরা তুলে ধরেছি। সম্পূর্ণ নজরুলদার নিজের হাতের তৈরি বাগান, দেখে ভীষণভাবে ভালো লাগবে, উৎসাহিত হব আমরা সবাই। তাই সব কিছুই দেখব এবং নজরুলদার মুখেও শুনব কি করে এত সুন্দর একটা বাগান করার চেষ্টা করলেন। দাদা, এটা কোন প্রজাতি বেগুন আছে? এটার নাম হলো নবাবগঞ্জ। নবাবগঞ্জ। সবাই কি এখানে একই আছে এগুলো? না না, এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে। হ্যাঁ, যেমন এই গাছটা কি কোন প্রজাতি আছে? এটাকে আমরা সাধারণত এখানে চলতি ভাষায় এটাকে ডাব বেগুন বলা হয়। ডাব বেগুন আছে। আর এখানে কি এক ধরনের বিভিন্ন রকম না একই ধরনের আছে? না, বিভিন্ন রকমের আছে। একটু যদি বলেন যে এই বেগুনগুলোর ফলনের আসল গোপন রহস্যটা কি, মানে কিভাবে এই বেগুনগুলো এত সুন্দর ফলানো যায়? অ্যাকচুয়ালি প্রতিটা গাছ সে প্রকৃতিতে যখন জন্মায় তখন সে কৃপণতা করে না কোনো রকম। সে ফুল ফল দিতেই অভ্যস্ত এবং ফুল ফল দেওয়ার জন্যই জন্মায়। আমরা সাধারণত প্রতিটা বাগানই ভুল করি যে গাছের বিভিন্ন খাবার কখন কি খাবে, কি কোনটা দরকার সেটা সম্পূর্ণভাবে জানলে প্রকৃতি বাগানই সাকসেস পাবে। যাই হোক, আমাদের এনপিকের ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে হবে। একদম এনপিকেটা সঠিক মাত্রায় বৈজ্ঞানিক ভিত্তিতে আপনাকে ইউজ করতে হবে। এনপিকে সঠিক মাত্রায় দিতে হবে মাটিতে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিভাবে দেব আমরা এটা? আমরা যখন মাটিটা তৈরি করব তখন আমরা মাটিটা কেউ গুরুত্ব দিই না যে মাটিতে আমাদের এনপিকে কতটা কি হলো। এটা হলো মূল জিনিস। এনপিকে মাটিতে কতটা কি হচ্ছে এটা আপনাকে আগে চিন্তা করতে হবে। আমরা অনগ্যর মতো সব এটা সেটা মিশিয়ে এনপিকের পরিমাণ জানলাম না, গাছ লাগিয়ে দিলাম, গাছ তো খাবে না, উল্টো হিতে বিপরীত হয়। আচ্ছা, সাথে টমেটো এখানে দেখুন হয়ে আছে, প্রচুর প্রচুর ফলন, যা চোখে না দেখলে বিশ্বাস করাই যাবে না যে প্রচুর এখানে অনেক গাছ আছে চেরি টমেটো। যে চেরি টমেটো আমরা নামই শুনেছি, অন্তত অনেকে দেখেনি। আজকে দেখুন যে চেরি টমেটো কত একটা গাছে কত সম্ভব এত টমেটো ফলানো। তো তারপরে যেটা দেখাবো ব্ল্যাক টমেটো, কালো কালো রঙের টমেটো। দেখুন, প্রথমে সবুজ হয়, তারপর আস্তে আস্তে কালো হয়ে যায় এবং সত্যি দেখেও ভালো লাগছে। টমেটো এই আছে প্রচুর, এক একটা গাছে টমেটো দেখুন খুব সুন্দর, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবং আমরা প্রত্যেক যারা বাগানি আছি তারাও চেষ্টা করব এইভাবে নিজের বাগানে ঠিক এইভাবেই টমেটো চাষ করব। এবং টমেটো দেখুন চাষ করতে কিছু লাগবে না, একটা গ্লাস টব, কত ইঞ্চি, 12 ইঞ্চি গ্লাস টব আছে, 10 ইঞ্চি গ্লাস টব আছে। সেই 10 ইঞ্চি গ্লাস টবের মধ্যে একটা গাছ শুধু স্বাভাবিকভাবেই হয়েছে, সেখানে মাটিটা একটু ভালোভাবে একটু তৈরি করতে হবে। এবং সেই দাদার কাছে জানলাম যে এনপিকে পরিমাণটা ঠিকঠাক থাকলে
দিলে গাছে ফল অবশ্যই আসবে, সেটাই আমরা আজকে এই দাদার কাছ থেকে আমরা জানলাম। সরাসরি যে আমরা বিভিন্ন রকম সবজি আমরা দেখালাম, সেখানে বেগুন দেখালাম, টমেটো দেখালাম, বাকি দেখুন বাঁধাকপি আছে। এখানে বাঁধাকপি সুন্দরভাবে এরা জমাট বাঁধছে, দেখুন এইভাবে বাঁধাকপি সুন্দর, দেখুন পাতা সতেজ। এবং আছে ওলকপি, কত বড় সাইজ, কত বড় এক একটা ওলকপি, বিশাল আকারে, যে সত্যি দেখার মতো। আছে ব্রোকলি আছে, এখানে ব্রোকলি আছে, ওলকপি আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, সবই এখানে সব কিছু আপনারা দেখতে পাবেন যে কিভাবে এত সুন্দর একটা ছাদের মধ্যে, ছাদের উপরে সবজি ফলানো সম্ভব। নজরুলদা নিজের হাতে কাজ করেন এবং নিজের হাতে খুব ভালোবেসে যত্ন করে এই বাগানটা নিজে তৈরি করেছেন, এবং সেই জন্য আজকে আমরা সাফল্য দেখতে পাচ্ছি। আমরা তুলে ধরছি সকল সবুজপ্রেমী মানুষের বন্ধুদের কাছে যে ঠিক আমরা এইভাবে যদি আমরা কিছু শিখতে পারি, এবং আমাদের এই যে প্রতিনিয়ত যে সবজি আমাদের দরকার, সেই সবজি আমরা এই বাগানে, নিজের বাগান থেকেও আমরা সংগ্রহ করতে পারি, আমরা আমাদের চাহিদা মেটাতে পারি। আজ দেখাবো টমেটো। এটা দাদা এটা কী জাতীয় টমেটো? এটার নামটা আমরা এখানে এমনি টমেটো বলি। হ্যাঁ, টমেটোটা একটু লম্বা টাইপের, খুব প্রচুর ফলন একটা টমেটো। দেখুন গাছে প্রচুর টমেটো। এরকম যদি টমেটো আমরা করতে চাই তাহলে আমরা কি সার ব্যবহার করতে পারি, মাটিতে কি সার দেব, এবং গাছে কোনো আলাদা কোনো রাসায়নিক সার কি ব্যবহার করা দরকার? রাসায়নিক সার একটু ব্যবহার করতে হবে, রাসায়নিক সার একটু ব্যবহার করা দরকার। আমরা জৈব সার, এখানে দেখুন প্রচুর প্রচুর ফলন আছে এই টমেটো, দেখুন সত্যি এটা দেখার মতো। এগুলো হাইব্রিড প্রজাতি? না না, হাইব্রিড প্রজাতি নেই। আচ্ছা, দেশি প্রজাতি, তাই তো?